দর্শক, সারা দেশে শীতের সাথে সাথে বাজারের নিত্যপণ্যের যে দাম, সেই দামেও নেই কোনো স্বস্তির খবর। কুষ্টিয়া থেকে সহকর্মী শরীফ বিশ্বাস আমাদের সাথে যুক্ত আছেন, তার কাছ থেকে বাকিটুকু জানার চেষ্টা করব। শরীফ বিশ্বাস, নিত্যপণ্যের যে দামের প্রতিনিয়ত ওঠানামা এবং সামনে রমজান মাস আসছে, সেটি নিয়েও একটি টালমাটাল অবস্থা রয়েছে। সব মিলে বাজার পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে আজ? হ্যাঁ শরীফ, আসলে আপনি যেমনটি বলছিলেন যে নিত্যপণ্যে আসলে খুব একটা স্বস্তির খবর সাধারণের মধ্যে নেই। বিশেষ করে এখনো পর্যন্ত যে নিত্যপণ্যের বাজার, চাল ডাল তেল সহ যে নিত্যপণ্যের দাম, সেটি কিন্তু সাধারণ মানুষের পক্ষে নেই। অর্থাৎ অস্থিতিশীল ঊর্ধ্বমুখী চলছে বেশ কিছুদিন ধরে এই অবস্থা। অন্যান্য যে পরিস্থিতি, বিশেষ করে সবজির বাজারও চড়া। কিছুক্ষণ আগেও আমরা সবজির বাজার, বিশেষ করে আলু, পেঁয়াজ, তেল, প্রত্যেকটা আলু পেঁয়াজের দামও কিন্তু বেড়েছে। বিশেষ করে অন্যান্য যে বেগুন, অন্যান্য এসব পণ্যের দামও বেড়েছে। আর চালের বাজারে কিন্তু স্বস্তি খুব একটা নেই। বেশ কিছুক্ষণ আগেও চাল কল মালিক সমিতির সাথে একজন নেতার সাথে কথা হলো। তিনি জানিয়েছেন যে গত 10-15 দিন ধরে কিন্তু বাজারে বিক্রি নেই, অর্থাৎ তাদের যে চালকলে কিন্তু বিক্রি নেই, অর্থাৎ স্থিতিশীল অবস্থা। এবং ধানের দাম কিন্তু এরই মধ্যে বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। আর অন্যান্য পণ্যের দাম যদি বলি, যে বিশেষ করে ডিমের দাম কিন্তু বেড়েছে। তাছাড়া অন্যান্য যেসব ডাল, অন্যান্য পণ্যের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। সব মিলাই আগামী রমজান মাসে যে নিত্যপণ্যের যে দাম বাড়বে, এমনটি কিন্তু ইঙ্গিত দিয়েছেন বিশেষ করে এখানকার যারা খুচরা এবং পাইকারি বিক্রেতা রয়েছেন, তাদের সাথে কথা বলে কিন্তু এমনটি আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে আগামী রমজান মাসে যে খুব একটা স্বস্তির খবর কিন্তু দিতে পারবেন না তারা বলে জানিয়েছেন। শরীফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, কুষ্টিয়া থেকে সহকর্মী শরীফ বিশ্বাস আমাদের সাথে যোগ দিয়েছিলেন।